হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের সেটেও আমি 10টা মতো প্রশ্ন এনেছি। তো ক্লাসগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, এইডসের জন্য দায়ী। এইডস হচ্ছে একটা রোগ, তো সেই রোগটার জন্য যে জীবাণুটা দায়ী, তো সেটা কি, মানে সে জীবাণুর প্রকৃতিটা কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্থ। তো আমরা জানি এইডসের জন্য দায়ী হচ্ছে একটা ভাইরাস, মানে এইডসের জীবাণুটার প্রকৃতি হচ্ছে একটা ভাইরাস। তো ভাইরাসটার নাম কি? ভাইরাসটার নাম হচ্ছে HIV ভাইরাস। HIV ভাইরাস এর ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, প্রকৃত ফল নয়। খুব কমন প্রশ্ন একটা। তো প্রকৃত ফল নয় কোনটা হবে? খেজুর, কিশমিশ, আপেল, আঙুর। তো সঠিক উত্তর হয়ে যাবে আপেল। তো আমরা তো জানি প্রকৃত ফল নয় হচ্ছে আপেল, কিন্তু প্রকৃত ফল কাকে বলে জানো? প্রকৃত ফল হচ্ছে যেই ফুলে হচ্ছে তোমার বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, মানে প্রত্যেকটা অংশই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। মানে যেই ফুলগুলো একলিঙ্গ বা উভয়লিঙ্গ হতে পারে, কিন্তু তার বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক প্রত্যেকটা অংশই প্রেজেন্ট থাকবে, তো সেটাকে বলা হয় প্রকৃত ফল। আর এই প্রকৃত ফল মনে রাখবে গুপ্তবীজী উদ্ভিদের উৎপন্ন হয়, ঠিক আছে। আমি লিখে রাখলাম, গুপ্তবীজী উদ্ভিদের উৎপন্ন হয় প্রকৃত ফল, ঠিক আছে। আর আমাকে এখানে প্রশ্নে চেয়েছিল যে নয়, যখনই একটা নেগেটিভ প্রশ্ন থাকবে প্রশ্নটাকে ভালো করে পড়বে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আপেল। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে, একটু ম্যানেজ করে নিও, কারণ এখানে আজকে বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে, তো সেই জন্য আজকে সারাদিন এরকমই হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? রক্ত, লসিকা, যকৃৎ, অন্ত্র। তো পূর্ণাঙ্গ অবস্থায় ফাইলেরিয়া মানুষের লসিকাতে থাকে। নেক্সট প্রশ্ন, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো যে উৎসেচক সৃষ্টি করে তা হলো, এই উৎসেচক কাকে বলে? ক ধরনের উৎসেচক আছে পুরো আমি আগের একটা ক্লাসে বলে দিয়েছিলাম। তো তোমরা যদি চাও যে উৎসেচক সম্পর্কে আরেকটু মানে একটা ক্লাস দিতে, শুধু উৎসেচকের ওপর আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। তো অপশানগুলো দেখো কি বলেছে, ইনসুলিন, টায়ালিন, পেপসিন, ট্রিপসিন। আমরা অপশান এলিমিনেট করব, যদিও সহজ প্রশ্ন, আমরা সবাই অ্যান্সারটা জানি, বাট তাও। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে মানে উৎপন্ন হয়, তাহলে এটা আমার হবে না। টায়ালিন কি? টায়ালিন সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম, টায়ালিন হচ্ছে একটা স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচক যেটা আমাদের লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বাট এখানে পাকস্থলী বলেছে, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। এরপরে আছে ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে আমাদের অগ্ন্যাশয় গ্রন্থি থেকে বেরোয়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার চেয়েছে পাকস্থলী, তো পাকস্থলী থেকে যে উৎসেচকটা সৃষ্টি হয় সেটা হচ্ছে পেপসিন। আর এই পেপসিন, ট্রিপসিন এই দুটোই কিন্তু হচ্ছে সব প্রোটিন পরিপাকের উৎসেচক, ঠিক আছে। তো কোন উৎসেচক কোথা থেকে নিঃসৃত হয়, কার ওপর কাজ করে, কি তৈরি করে, এইগুলো কিন্তু খুব ভালো করে মানে পড়ে রাখবে, কারণ এই প্রশ্নগুলো সব বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, তো সেখান থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি। এরকম প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে, কেমন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নারকেলের খাদ্যযোগ্য অংশটা কি? মানে নারকেলের যে অংশটা আমরা খাই সেটাকে কি বলে? ফলত্বক, এন্ডোস্পার্ম, ভ্রূণ, নাকি কোটাইলিডন। তো অ্যান্সার হবে এন্ডোস্পার্ম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, আয়নায় রূপোর প্রলেপ দিতে কোন শর্করা ব্যবহার করা হয়? এটা একটা ভালো প্রশ্ন, মানে আয়নায় রূপোর প্রলেপ দিচ্ছে, সেখানেও নাকি আবার কার্বোহাইড্রেট ইউজ হচ্ছে, তো কোন শর্করা ইউজ হচ্ছে দেখে নি, সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, গ্লুকোজ। তো অ্যান্সার হবে গ্লুকোজ, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, মানুষের রক্ত হলো কি ধরনের? আম্লিক মানে অ্যাসিডিক, ক্ষারীয়, প্রশমিত, নাকি পরিবর্তনশীল। তো আমরা জানি মানুষের রক্ত হচ্ছে ক্ষারীয়। পিএইচটা কত এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট প্রশ্ন, কাদের দেহে রুমিনেন্ট স্টমাক থাকে? গরু, কুকুর, পায়রা, গিরগিটি। তো রুমিনেন্ট স্টমাক থাকে আমরা জানি গরুদের দেহে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো,
ম্যালেরিয়ার জন্য দায়ী হলো প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, দূষিত বায়ু। দেখো, এই ম্যালেরিয়ার জন্য দায়ী এই দুটো তো হচ্ছে না, এই দুটো বাদ দাও, এই দুটোর মধ্যে কিন্তু চোখের ভুল হতে পারে। ম্যালেরিয়ার জন্য দায়ী বলেছে, হ্যাঁ, বাহকে কিন্তু ঠিক করে আসবে না। অ্যানোফিলিস মশা হচ্ছে বাহক, ও জীবাণুটাকে ক্যারি করে, বাট দায়ী হচ্ছে কিন্তু প্লাজমোডিয়াম। ঠিক আছে, মানে পরীক্ষার সময় আমাদের মাথায় এত টেনশন কাজ করে, আমরা না মানে চোখের ভুলে অ্যান্সার করে আসি, কিন্তু ওই জন্যই এখানে অপশনগুলো এরকমভাবে দিয়েছে যে প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস মশা, মানে প্লাজমোডিয়ামের নিচেই অ্যানোফিলিস মশা। তো আমরা জানি ম্যালেরিয়া মানে আমরা বাহকটাই পড়ে আসি যে ম্যালেরিয়া জীবাণুটা বহন করে অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা থেকে ম্যালেরিয়া রোগ হয়, এটাই আমরা জানি। কিন্তু এখানে দায়ী বলেছে, তার মানে এখানে জীবাণুটা জানতে চেয়েছে। ঠিক আছে, জীবাণু তো আর অ্যানোফিলিস মশা নয়, অ্যানোফিলিস মশা জীবাণুটাকে ক্যারি করে, ঠিক আছে, প্রোটোজোয়াটাকে ক্যারি করে, কিন্তু জীবাণুটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, এই চোখের ভুলগুলো কিন্তু করবে না, কেমন? নেক্সট প্রশ্ন, শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? বৃক্ক, যকৃৎ, অগ্নাশয়, বৃক্কথলি। তো শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় না? যকৃতে তৈরি হয়। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য এরকমই প্রশ্ন আসবে, এর থেকে কঠিন আসবে না। তোমরা অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছো, যে লাস্ট গ্রুপ সি গ্রুপ ডি হয়েছিল, ওখানে তোমরা প্রশ্ন দেখেছো। তো প্যাটার্ন এরকমই থাকবে, লেভেল এরকমই থাকবে, এর থেকে কঠিন লেভেলে কিন্তু প্রশ্ন হবে না। তো ক্লাসগুলো মন দিয়ে দেখতে থাকো, আশা করি তোমরা অনেকটাই পারবে পরীক্ষায়। ঠিক আছে, তো যদি আজকে ক্লাসটা আমার ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবারও এরকম প্রশ্ন নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।